আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। শুনতে পাচ্ছ আমাকে না? ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারের সিকিউ সিকিউ না এমসিকিউ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে কি কি সম্ভাব্য এমসিকিউ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এমসিকিউ টোটাল কোশ্চেন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সম্ভাব্য কোশ্চেন যেটা হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর গতকাল যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে এমসিকিউ সম্ভাব্য এমসিকিউ কোশ্চেনের আনসারটা, হ্যাঁ, কি কি ধরনের সম্ভাব্য প্রশ্ন হতে পারে এবং তার আনসার গুলো আমরা মোটামুটি যেভাবে খুঁজে পেতে পারি বা ওই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে স্টাডি করি তাহলে আমরা এমসিকিউ কোশ্চেন গুলো বা সিকিউ কোশ্চেনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হেল্প করবে, যদি ওই কনসেপ্ট গুলো আমাদের ভালো জানা থাকে। তো আজকে আমরা সরাসরি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, দেখো আমরা আলোচনা শুরু করি, বাকিরা জয়েন করতে থাকো। তোমরা ইয়ে করো, দেখো সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি আমরা। প্রথম হচ্ছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন তোমরা জানো যে আমরা নির্বাচনী প্রশ্নকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, যেটাকে আমরা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন বলে থাকি। সেকেন্ড হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। বহুপদী, হ্যাঁ, এখানে পদ একাধিক থাকবে, এই জন্য এটার নাম হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইনালি অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ প্রয়োগ ও উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। প্রয়োগ ও উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। তো এই তিনটা ভাগে আমরা ভাগ করে থাকি, যে প্রশ্নগুলো থাকে সেগুলো। এগুলোই আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন চলে যাওয়া যাক, আমরা আলোচনা শুরু করি। ফার্স্ট হচ্ছে দেখো একটু খেয়াল করে, উৎপাদনের মাধ্যমে কোনটি সৃষ্টি হয়? প্রথম কোশ্চেন, উৎপাদনের মাধ্যমে কোনটি সৃষ্টি হয়? ক উপযোগ, খ সুনাম, গ চাহিদা, ঘ ক্রেতা। তাহলে উৎপাদনের মাধ্যমে এখানে সুনাম সৃষ্টি হয়, চাহিদা সৃষ্টি হয়, না ক্রেতা সৃষ্টি হয়, না উপযোগ সৃষ্টি হয়? অবশ্যই উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়। তো উপযোগের কনসেপ্টটা নিশ্চয় তোমাদের মনে আছে। উপযোগ বলতে এখানে যেটা আমরা বুঝছি সেটা হচ্ছে যার অভাব পূরণের ক্ষমতা থাকে। তো যখন আমরা কোনো পণ্য বা সেবা উৎপাদন করি তখন সেটা কিন্তু যারা ক্রেতা থাকে বা যারা ভোক্তা থাকে তাদের যে প্রয়োজন এবং অভাব থাকে সেটা পূরণ করে থাকে। তো এই জন্য আমরা বলি যে উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নিচের কোনটি উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য? এটি বেকারত্ব দূর করে, এটির আর্থিক মূল্য থাকবে, এটির আর্থিক মূল্য থাকবে, এটি বিনিয়োগ বৃদ্ধি করে, এটি দক্ষ ব্যবস্থাপনা সৃষ্টি করে। নিচের কোনটি এই চারটা অ্যান্সারের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? দেখো নিচের কোনটি উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য? আচ্ছা, তোমরা সবাই জয়েন করে তোমাদের ভিডিওটা অন করে ফেলাও। হ্যাঁ, ভিডিওটা অন করে ফেলাও। 2 নম্বর কোশ্চেনটা যেটা ছিল দেখো একটু খেয়াল করে, নিচের কোনটি উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য? এটি বেকারত্ব দূর করে, এটির আর্থিক মূল্য থাকবে, এটি বিনিয়োগ বৃদ্ধি করে,
এটি দক্ষ ব্যবস্থাপনা সৃষ্টি করে। তাহলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নিচের কোনটি উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য? এখানে আর্থিক মূল্য থাকবে। হ্যাঁ, পণ্য বা সেবার অবশ্যই একটা আর্থিক মূল্য থাকবে। পণ্য আসলে বেকারত্ব দূর করবে না, পরোক্ষভাবে চিন্তা করলে অবশ্য করে, সেটা আলাদা হিসাব। এটি বিনিয়োগ বৃদ্ধি করে, পরোক্ষভাবে চিন্তা করলে সেটাও করে, কিন্তু আসলে ডাইরেক্ট করে না। এটি দক্ষ ব্যবস্থাপনা সৃষ্টি করে। ইনডাইরেক্টলি সবই সেবা উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য, কিন্তু আসলে ডাইরেক্টলি পণ্য বা সেবার বৈশিষ্ট্য নয়। তবে প্রত্যেকটা পণ্য বা সেবার একটা নির্দিষ্ট আর্থিক মূল্য থাকবে, এটা একটা ডাইরেক্ট মানে এটা ইনফ্লুয়েন্স করে থাকে। সো এই কারণে আমরা বলবো যে এটার আর্থিক মূল্য থাকবে, এটা হচ্ছে মূলত পণ্য বা সেবার অন্যতম বৈশিষ্ট্য। 3 নম্বর, নিচের কোনটি উৎপাদনের বৈশিষ্ট্য? দেখো একটু ভালো করে খেয়াল করো। গুণগত মান, দাম অনুপাত উন্নত করা, চাহিদা সৃষ্টি করা, মুনাফা সৃষ্টি করা, অপচয় হ্রাস করা। ভালো করে খেয়াল করি আমরা। গুণগত মান, দাম অনুপাত উন্নত করা, চাহিদা সৃষ্টি করা, মুনাফা সৃষ্টি করা, অপচয় হ্রাস করা। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে, দেখো, গুণগত মান বা দাম অনুপাত উন্নত করে। গুণগত মান বা দাম অনুপাত উন্নত করা, চাহিদা সৃষ্টি করা, মুনাফা সৃষ্টি করা, অপচয় হ্রাস করা। তো এখানে গুণগত মান এবং গুণগত মান এবং দাম, এই অনুপাতটা বেসিক্যালি কি করে উন্নত করে। এটা হচ্ছে বেসিক্যালি উৎপাদনের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য, যে গুণগত মান এবং দাম, হ্যাঁ, এই অনুপাতটা বেসিক্যালি উন্নত করা হচ্ছে উৎপাদনের অন্যতম বৈশিষ্ট্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই 3টা কোশ্চেন নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নাম্বার 4, নিচের কোনটি উৎপাদিত মাধ্যমিক পর্যায়ের উৎপাদন? দেখো, মাধ্যমিক পর্যায়ের উৎপাদন: মধু চাষ, গুদামজাতকরণ, পরিবহন, বিল্ডিং তৈরি। তো এখানে এই যে দেখো, মধু চাষ করাটা হচ্ছে তোমার প্রাথমিক পর্যায়ের উৎপাদন, গুদামজাতকরণ, পরিবহন আর বিল্ডিং তৈরি। তো এখানে আসলে এই 4টা অপশনের মধ্যে তোমার রাইট আনসার হবে বিল্ডিং তৈরি। কেন বিল্ডিং তৈরিটাকে আমরা মাধ্যমিক পর্যায়ের উৎপাদন বলছি? দেখো, বিল্ডিং তৈরি করা হচ্ছে তার আগে কিন্তু এই যে দেখো তোমার ইট তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা প্রাথমিক উৎপাদন বলতে পারি। রড, সিমেন্ট, এগুলো প্রাথমিক পর্যায়ের উৎপাদন করে থাকি। আর এগুলো ব্যবহার করেই কিন্তু আমরা পরবর্তীতে বিল্ডিং তৈরি করছি। তার মানে বিল্ডিং তৈরির যে কাজটা, সেই কাজটাকে আমরা মাধ্যমিক পর্যায়ের উৎপাদন বলে থাকি। নেক্সট হচ্ছে 5, নিচের কোনটি তৃতীয় বা প্রান্তিক পর্যায়ের উৎপাদন? নিচের কোনটি তৃতীয় বা প্রান্তিক পর্যায়ের, মানে ফাইনাল স্টেজ আর কি, যেটাকে আমরা বলি। যেমন কোল্ড স্টোরেজ সেবা, ডাল উৎপাদন, টিভি তৈরি, আসবাবপত্র তৈরি। এখন এই যে দেখো, এখানে 4টা অপশন আছে, এর মধ্যে নিচের কোনটি প্রান্তিক বা তৃতীয় পর্যায়ের উৎপাদন বলা হয়ে থাকে, অর্থাৎ লাস্ট স্টেজের উৎপাদন আমরা বলে থাকি। যেমন কোল্ড স্টোরেজ সেবা। কোল্ড স্টোরেজ সেবা কোল্ড স্টোরেজ সেবাটা কি তোমাদের নিশ্চয় মনে আছে, যে কোন কৃষকরা বিশেষ করে ফসল উৎপাদনের পর তাদের কাছে কিন্তু এই ধরনের কোল্ড স্টোরেজ যে ফ্যাসিলিটিস, সেটা কিন্তু থাকে না থাকার কারণে তারা অনেক সময় উৎপাদন করার পরপরই তারা তাদের উৎপাদনকৃত পণ্য সেল করে দেয়, বিক্রি করে দেয়। তো এই পর্যায়ে এই ধরনের সমস্যার কারণে কোল্ড স্টোরেজের জন্য কিন্তু অনেকে আবার বিজনেস করে। হ্যাঁ, অনেকে আবার কি করে, কোল্ড স্টোরেজের তাদের হিমাগার তৈরি করে সেখানে কৃষকদের কাছ যে পণ্য, সেই পণ্যগুলো তারা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে কোল্ড স্টোরেজ করে রাখে, অথবা নিজেরা পণ্য ক্রয় করে তারা কোল্ড স্টোরেজ করে রাখে। ব্যবসায়ীরা সাধারণত এই কাজটা করে থাকে। তো
তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের তৃতীয় পর্যায়ের বা প্রান্তিক পর্যায়ের একটি উৎপাদন বলা হয় এই ধরনের স্টেপকে। নেক্সট হচ্ছে নাম্বার 6, উৎপাদনের ধরন কয়টি? উৎপাদনের ধরন কয়টি? দেখো, উৎপাদনের ধরন 2টি, 3টি, 4টি, 5টি। এর অপশন কয়টি? 3টি হবে। উৎপাদনের ধরন হচ্ছে 3টি। ওকে, আচ্ছা দেন এরপরে চলে আসো নিচের কোনটি বাজার উৎপাদন? নিচের কোনটি বাজার উৎপাদন? কমিউনিটি ক্লিনিক, গৃহে তৈরি কেক, রাস্তা তৈরি, মোবাইল ফোন সেবা ইত্যাদি। এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার? আমি আবার বলছি, নিচের কোনটি বাজার উৎপাদন? কমিউনিটি ক্লিনিক, গৃহে তৈরি কেক, রাস্তা তৈরি, মোবাইল ফোন সেবা। নিচের কোনটি বাজার উৎপাদন? কমিউনিটি ক্লিনিক, গৃহে তৈরি কেক, রাস্তা তৈরি, মোবাইল ফোন সেবা। তার মানে নিচের কোনটি বাজার উৎপাদন? বাজার মানে নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে নিচের কোনটি বাজার উৎপাদন, যেটা মূলত বাজারে অর্থাৎ ক্রেতাদের কাছে যেটা আমরা সরাসরি সেল করে থাকি। হ্যাঁ, তো এই ধরনের উৎপাদনকে আমরা সাধারণত মার্কেট প্রোডাকশন বা বাজার উৎপাদন বলে থাকি। যেমন ধরো, কমিউনিটি ক্লিনিক হবে না, গৃহে তৈরি কেক, বাসায় যে কেক তৈরি করা হচ্ছে সেটাও হবে না, রাস্তা তৈরি করছি সেটাও হবে না। তাহলে এখানে হবে অপশন হচ্ছে মোবাইল ফোন সেবা। অর্থাৎ আমরা যে মোবাইল উৎপাদন করছি, মোবাইল সেট বা মানে মোবাইলের সাথে রিলেটেড যে সমস্ত সার্ভিস গুলো আছে সেগুলোকে আমরা বাজার উৎপাদন করছি, যেটা কিন্তু ক্রেতাদেরকে কেন্দ্র করেই কিন্তু এই কাজগুলো সম্পন্ন করা হয়ে থাকে। নাম্বার 8, উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে? উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে? স্টুডেন্ট, আয় বৃদ্ধি করে, কর্মসংস্থান সৃষ্টি করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে, সুনাম সৃষ্টি করে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে, দেখো, আয় বৃদ্ধি করে, উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে? ভোক্তার ক্ষেত্রে সাধারণত আয় বৃদ্ধি করে বলছে, কর্মসংস্থান সৃষ্টি করে বলছে, জীবনযাত্রার মান উন্নয়ন করে, সুনাম সৃষ্টি করে। তাহলে এই 4টা অপশনের মধ্যে ভোক্তার ক্ষেত্রে যে প্রভাবটা ফেলে সেটা হচ্ছে ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নত করে। আয় বৃদ্ধি করে, প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সাধারণ মানুষের, সুনাম সৃষ্টি হয় প্রতিষ্ঠানে। তাহলে আর ভোক্তার জন্য কি হয়? ভোক্তার জন্য যে কাজটা হয় সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নত হয়। তো এটা হচ্ছে বেসিক্যালি ভোক্তার ক্ষেত্রে প্রভাব। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে নাম্বার 9, নিচের কোনটি উৎপাদনের গুরুত্ব? উন্নত ক্রেডিট রেটিং, উন্নত ঋণ শর্ত, ব্যবসা প্রবৃদ্ধি, উপযোগ সংযোজন। তাহলে এই 4টা অপশনের মধ্যে নিচের কোনটি উৎপাদনের গুরুত্ব? অবশ্যই আমাদের 4টা অপশনের মধ্যে উপযোগ সংযোজন করাটা হচ্ছে উৎপাদনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। উন্নত ক্রেডিট রেটিং, উন্নত ঋণ শর্ত, ব্যবসা প্রবৃদ্ধি করা, এগুলো উৎপাদনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়। উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উৎপাদনের মাধ্যমে অবশ্যই উপযোগ সৃষ্টি হতে হবে। উপযোগ যদি সৃষ্টি না হয় তাহলে সেই উৎপাদনের কোনো ভ্যালু নেই। এই কারণে উপযোগ সংযোজন হচ্ছে উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। নেক্সট হচ্ছে নাম্বার 10, নিচের কোনটি, দেখো, নিচের কোনটি উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান? শ্রমিকের সংখ্যা, মানসম্মত কাঁচামাল, বিস্তৃত কার্য পরিবেশ বা বিস্তৃত ভূমি। তো আমাদের এখানে মূলত কোন বিষয়টি উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান? নিচের কোনটি উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার করে? তার মানে কোন প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করবে বা কমাবে এই বিষয়ের উপর প্রভাব বিস্তার করে কোন বিষয়টি? একটু খেয়াল করো, শ্রমিকের সংখ্যা, বিস্তৃত কর্মপরিবেশ বা কার্য পরিবেশ, বিস্তৃত বা বিস্তীর্ণ ভূমি, আরেকটি হচ্ছে মানসম্মত কাঁচামাল। তাহলে আমাদের এখানে অপশনে আছে মানসম্মত কাঁচামাল। এই মানসম্মত কাঁচামাল হচ্ছে রাইট অ্যান্সার।
কারণ এখানে বলছে একটু খেয়াল করো যে কোনটি উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার করে, তার মানে উৎপাদন বাড়ানো বা কমানো, হ্যাঁ, এই বিষয়টার উপর প্রভাব বিস্তার করে সাধারণত মানসম্মত কাঁচামাল। কাঁচামালের উপর ডিপেন্ড করবে উৎপাদন বাড়বে না কমবে, না কি কোয়ালিটির প্রোডাক্ট উৎপাদন হবে, সেটা মূলত নির্ভর করবে। নাম্বার 12, মানুষ কখন একটি পণ্য কিনে থাকে? কখন মানুষ একটি পণ্য কিনে? ক, যখন পণ্যটির দাম অনেক কম হয়, যখন পণ্যটি অনেক মানসম্পন্ন হয়, গ, যখন পণ্যটি মানুষের অভাব পূরণের সামর্থ্য রাখে, ঘ, যখন পণ্যটির যোগান অনেক বৃদ্ধি পায়। তাহলে আমাদের এখানে যে বিষয়টি বলছে যে যখন পণ্যটি মানুষের অভাব পূরণের সামর্থ্য রাখে, এটা হবে রাইট আনসার। কেন? কারণ হচ্ছে না, দেখো ভালো করে, মানুষ কখন একটি পণ্য কিনে থাকে, মানুষ কখন পণ্য কিনবে? যখন তার সেই পণ্যের মাধ্যমে তার যে প্রয়োজন এবং অভাব আছে সেটা পূরণ করা সম্ভব হবে। ওকে, সে কারণেই আমরা বলবো যে মানুষ তখনই একটি পণ্য কিনবে যখন তার মাধ্যমে তার যে অভাব আছে বা প্রয়োজন আছে সেটা পূরণ করতে সক্ষম হবে। ওকে, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 30, উপযোগ অর্থ। উৎপাদন করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, ভোগ করার ক্ষমতা, অভাব পূরণের ক্ষমতা। তাহলে উপযোগ অর্থ কি? আমরা আগেই বলেছি উপযোগ শব্দ নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসছে আমাদের এখানে। উপযোগ অর্থ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা, অর্থাৎ উপযোগের মাধ্যমে অভাব পূরণ করা হয়ে থাকে। উৎপাদন করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, ভোগ করার ক্ষমতা, আরেকটা হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। অর্থাৎ অভাব পূরণের ক্ষমতাটা হচ্ছে বেসিক্যালি তোমার উপযোগের অর্থ। নেক্সট, নাম্বার 40, দেখো প্রতিষ্ঠানের লাভ কি করলে হয়? উৎপাদন বৃদ্ধি করলে লাভ হয়, বিক্রয় বৃদ্ধি করলে লাভ হয়, বিপণন জোরদার করলে লাভ হয়, না উৎপাদনশীলতা বৃদ্ধি করলে লাভ হয়? এখানে একটা বিষয় আমাদের স্পষ্ট হতে হবে যে প্রতিষ্ঠানের লাভ হবে উৎপাদন বৃদ্ধি করলেও কিন্তু লাভ হয়, তারপরে বিক্রয় বৃদ্ধি করলেও তো লাভ হয়, কারণ বিক্রি যদি না বাড়াও তাহলে লাভ হবে কোথেকে? সেল, মোর সেল মোর প্রফিট, আমরা এই কনসেপ্টটা অবশ্যই জানি যে মোর সেল মোর প্রফিট। বাট কোশ্চেন হচ্ছে যে এখানে বিপণন জোরদার করলে, মার্কেটিং এর যে কার্যক্রম সেটা যদি আমরা বাড়াই তাহলেও কিন্তু সেলস বাড়ে, আর সেলস বাড়লে কিন্তু প্রফিটও বাড়ে, সবই ঠিক আছে, কিন্তু মূল বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে যে প্রতিষ্ঠানের লাভ হয় কি করবে, এটা ডাইরেক্ট কথা বলতে হবে। আর আমাদের এখানে আনসারটা বলছে, সঠিক আনসারটা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে উৎপাদনশীলতা আসলে কাকে বলে? উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা হচ্ছে যে প্রোডাক্টিভিটি বলা হয়। যেমন কাঁচামাল যদি আমরা বেশি দিই তাহলে দেখো আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। কাঁচামাল যদি আমরা বেশি ইয়ে করে ইনভেস্ট করি সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে। তারপরে কাঁচামাল যদি কম কাঁচামাল না দিই তাহলে উৎপাদন বাড়বে না। তাহলে মোট কথা উৎপাদনশীলতা হচ্ছে যে প্রতিষ্ঠানের যে উৎপাদন ক্ষমতা সেটার পরিমাণটাকে বাড়ানো বা কমানো। তো এখন যদি অর্থাৎ দেখা যাচ্ছে যে কম পরিমাণ শ্রম বা কম পরিমাণ কাঁচামাল ব্যবহার করে ম্যাক্সিমাম উৎপাদন করা, হ্যাঁ, অর্থাৎ ম্যাক্সিমাম উৎপাদন আমরা করতে সক্ষম হব যদি অল্প পরিমাণ পণ্য বা অল্প পরিমাণ কাঁচামাল আমরা কি করি, উৎপাদন করি, সরি, ব্যবহার করে যদি আমরা ম্যাক্সিমাম উৎপাদন করতে পারি। মানে অল্প শ্রমিক ব্যবহার করব, অল্প কাঁচামাল ব্যবহার করব, কিন্তু সেই তুলনায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে, উৎপাদনের পরিমাণ বেশি হবে। তো এই যে সিস্টেমটা হচ্ছে উৎপাদনশীলতা। আর এইটা যত বেশি বৃদ্ধি করা যাবে প্রতিষ্ঠানের লাভ কিন্তু তত বেশি হবে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 15, উৎপাদন কেন জরুরি? উৎপাদন কেন জরুরি? দেখো উৎপাদন জরুরি হচ্ছে আমাদের অভাব তৈরি করার জন্য,
নাকি চাহিদা তৈরি করার জন্য, না আকাঙ্ক্ষা পূরণের জন্য, না অভাব পূরণের জন্য? অবশ্যই অভাব পূরণে। উৎপাদন কেন জরুরি? উৎপাদন হচ্ছে মানুষের বা ক্রেতাদের যে প্রয়োজন এবং অভাব আছে সেটা পূরণ করার জন্য কিন্তু অভাব খুবই জরুরি। নাম্বার 16, উৎপাদনে কি সংযোগ করা হয়? মান সংযোজন করা হয়, অর্থ সংযোজন করা হয়, কাঁচামাল সংযোজন করা হয়, সৌন্দর্য সংযোজন করা হয়? অবশ্যই উৎপাদনে মান সংযোজন করা হয়। এটা তো ডাইরেক্ট বুঝতেই পারছো সবাই। নাম্বার 17, নিচের কোনটি গণ উৎপাদন? নিচের কোনটি গণ উৎপাদন? ব্রিজ তৈরি, ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, বাসস্থান তৈরি, মৎস্য চাষ, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে তোমার উৎপাদন হিসেবে গণ্য হয়। ব্রিজ তৈরির কাজ আমরা বলতে পারি, ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের কাজকে আমরা বলি, বাসস্থান তৈরির কাজকে আমরা বলি, মৎস্য চাষের যে কাজ সেগুলোকে আমরা বলি। এখন এই কাজগুলোর মধ্যে কোনটিকে আমরা গণ উৎপাদন? গণ গণ মানে এটা সবার জন্য, হ্যাঁ, এটা মানে কোনো স্পেসিফিক কারোর জন্য না, সবার জন্য। এই ধরনের উৎপাদনকে আমরা বলি গণ উৎপাদন। যেমন হচ্ছে ব্রিজ তৈরি, কোনো কালভার্ট তৈরি, এটা আসলে গণ। এখানে কে যাবে কে যাবে না বা কাদের জন্য তৈরি করা হচ্ছে স্পেসিফিক করা থাকে না, এখানে সবাই যেতে পারবে। তো এই ধরনের উৎপাদনকে আমরা বলি গণ উৎপাদন। বাসস্থান তৈরি, এটা সাধারণত নির্দিষ্ট কিছু মানুষের জন্য সেটা করা হয়। যেমন তুমি বাসস্থান তৈরি করছো তোমার জন্য, অথবা স্পেসিফিকলি কারোর জন্য তুমি তৈরি করছো, তাই না? কিন্তু তোমার ব্রিজ কিন্তু সবার উদ্দেশ্যে তৈরি করা হয়। ডায়াগনস্টিক সেন্টার, সেখানে সাধারণত পেশেন্টদের জন্য তৈরি করা হয়। মৎস্য চাষ, যা মৎস্য চাষ করা হয় সাধারণত রেস্টুরেন্ট তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল। ওকে, যেটা বুঝলাম আমরা, তাহলে নিচের কোনটি গণ উৎপাদন? ব্রিজ তৈরির যে কাজটা, এই কাজটাকে আমরা গণ উৎপাদন হিসেবে গণ্য করে থাকি। ওকে, দেন এরপরে যেটা আসছে, নিচের কোনটি উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্য নয়? নাম্বার ক হচ্ছে, অপশন ক, পণ্যটির স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের আয় সৃষ্টি করবে। অপশন খ, পণ্যটির চাহিদা পূরণে ভূমিকা রাখবে। অপশন গ, পণ্যটি সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে। অপশন ঘ, পণ্যটি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। তাহলে নিচের কোনটি উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্য নয়? মানে উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্য নয়, এটা ভালো করে খেয়াল করতে হবে। নিচের কোনটি কোন উৎপাদনকৃত পণ্য তার বৈশিষ্ট্য হবে না? যেমন হচ্ছে, আমি আবার বলছি, পণ্যটির স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের আয় সৃষ্টি করবে। অবশ্যই যখন পণ্য উৎপাদন করা হয় তখন স্বার্থ সংশ্লিষ্ট পণ্য উৎপাদন যারা করে তাদের অবশ্যই কি করে, তাদের অবশ্যই আয় সৃষ্টি হয় তাদের। পণ্যটির চাহিদা পূরণে ভূমিকা রাখবে। হ্যাঁ, পণ্যটি অবশ্যই যারা কাস্টমার, যারা ক্রেতা, হ্যাঁ, তাদের অবশ্যই চাহিদা পূরণে ভূমিকা রাখবে। নাম্বার ঘ নম্বর অপশনে দেখো, পণ্যটি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। অবশ্যই পণ্য যখন উৎপাদন করা হচ্ছে সেটা সেল করার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের যেমন লাভ হচ্ছে, আয় বৃদ্ধি পাচ্ছে, সর্বোপরি সেটা কিন্তু দেশের যে অর্থনীতি সেটাতে ভূমিকা রাখছে। বাট গ নম্বর অপশনে যেটা আছে দেখো, পণ্যটি সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে। তো সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে, তো এর মাধ্যমে কিন্তু এই বিষয়টা কিন্তু উৎপাদিত কোনো পণ্যের বৈশিষ্ট্য হতে পারে না। বুঝতে পারছো? সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে। অনুমোদিত না হলেও কিন্তু উৎপাদন করার ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না। আবার অনুমোদন হলেও কিন্তু উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না। অনুমোদন না হলে যেটা হবে সেটা হচ্ছে, হয়তো তুমি ওপেন মার্কেটে সেটা সেল করতে পারবে না। সেটা হচ্ছে সরকার সেটা স্বীকৃতি নাও দিতে পারে, সেটা এটা জটিলতা থাকতে পারে, তাই বলে উৎপাদন সেটা ব্যাহত হবে না। অর্থাৎ উৎপাদন করার জন্য মূলত সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে, এই বিষয়টি কিন্তু জরুরি নয়। এরপরে যে অপশন কোশ্চেন আসছে সেটা হচ্ছে, বহুপদী সমাপ্তির সূচক
বহু নির্বাচনী প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন। একটু খেয়াল করো, 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাজার উৎপাদন? দেখো এখানে বহুপদী মানে একাধিক পদ থাকবে, এর মধ্যে তোমার আনসারটাই মূলত একাধিক পদ হবে, কখনো একটা আনসার হবে না, এটা খেয়াল রাখতে হবে। দেখো স্কয়ার হাসপাতাল, নন্দন পার্ক, বিয়ের অনুষ্ঠান। এখন এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে বলছে যে নিচের কোনটি বাজার উৎপাদন? স্কয়ার হাসপাতাল, নন্দন পার্ক, বিয়ের অনুষ্ঠান। নিচের কোনটি সঠিক অ্যান্সার? নিচের কোনটি বাজার উৎপাদন মানে ক্রেতা কেন্দ্রিক, মোট কথা হচ্ছে ক্রেতা কেন্দ্রিক, ক্রেতাদের জন্যই, সরি, ক্রেতাদের জন্যই সেটা উৎপাদন করা হচ্ছে। তো অপশন 1 যেটা আসছে স্কয়ার হাসপাতাল, আর 2 তে আসছে নন্দন পার্ক, আর 3 তে আসছে বিয়ের অনুষ্ঠান। তাহলে আমরা এখানে মূলত স্কয়ার হাসপাতাল এবং নন্দন পার্ক এই অপশনটা যেখানে আছে, দ্যাট মিন্স ক নম্বরে দেখো আছে 1 এবং 2, অর্থাৎ স্কয়ার হাসপাতাল কিন্তু তোমার ক্রেতাদেরকে কেন্দ্র করেই কিন্তু, অর্থাৎ পেশেন্টদেরকে কেন্দ্র করেই কিন্তু এটা উৎপাদন করা হচ্ছে। নন্দন পার্ক কিন্তু সাধারণ যারা ক্রেতা তাদের উদ্দেশ্যে কিন্তু উৎপাদন করা হচ্ছে। আর বিয়ের অনুষ্ঠান কিন্তু সবার উদ্দেশ্যে না, বিয়ের অনুষ্ঠান কিন্তু ক্রেতাদেরকে কেন্দ্র করে না, বিয়ের অনুষ্ঠান হচ্ছে স্পেসিফিক কিছু মানুষদের জন্য, এটা কিন্তু ক্রেতাদের, সাধারণ ক্রেতাদের জন্য নয়। নাম্বার নেক্সট নাম্বার 20, নিচের কোনটি মাধ্যমিক উৎপাদন? খেয়াল করো, মোবাইল উৎপাদন, বিল্ডিং তৈরি, মোবাইল উৎপাদনের কাজ, বিল্ডিং তৈরির কাজ, গ্যাস উত্তোলনের কাজ। এই তিনটা অপশনের মধ্যে কোনটি রাইট অ্যান্সার হবে? আমি আগেই বলেছি এটা কখনো একটা আনসার হবে না, একাধিক আনসার হবে। তাহলে এখন দেখো বিল্ডিং তৈরির যে কাজটা, এই কাজটা অবশ্যই আমরা আগেই শিখেছি যে বিল্ডিং তৈরির কাজটা মাধ্যমিক স্তরের কাজ। আর এখানে আরেকটা কাজ অপশন এখানে যোগ হচ্ছে, সেটা হচ্ছে মোবাইল উৎপাদনের কাজ, অর্থাৎ মোবাইলটাও কিন্তু উৎপাদন করা হচ্ছে, এবং উৎপাদন করে কিন্তু যে উৎপাদন করছে সে কিন্তু ব্যবহার না করে সেটা কিন্তু আরেকজনের জন্য কিন্তু সেটা ব্যবহারের জন্য উপস্থাপন করছে। তো তার মানে এটাকে আমরা মাধ্যমিক পর্যায়ে উৎপাদন করে থাকি, কারণ এটা কিন্তু উৎপাদনের মাধ্যমে কিন্তু সরাসরি ভোগ হচ্ছে না, এটা খেয়াল রাখতে হবে। আর গ্যাস উত্তোলন এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে উৎপাদন হবে। তো এই জন্য অপশন 1 এবং 2টা হচ্ছে রাইট অ্যান্সার। নাম্বার 11, কিভাবে উপযোগ সৃষ্টি হয়? কিভাবে উপযোগ সৃষ্টি হয়? 1, দ্রব্যের আকার পরিবর্তন করে, 2, দ্রব্যের আকৃতি পরিবর্তন করে, 3, দ্রব্যের রূপ পরিবর্তন করে। দ্রব্যের রূপ পরিবর্তন করে। তাহলে এখানে দ্রব্যের আকার পরিবর্তন করে, দ্রব্যের আকৃতি পরিবর্তন করে, দ্রব্যের রূপ পরিবর্তন করে। কিভাবে উপযোগ সৃষ্টি করা হয়? দ্রব্যের আকার পরিবর্তন করে, দ্রব্যের আকৃতি পরিবর্তন করে, দ্রব্যের রূপ পরিবর্তন করে। হ্যাঁ, এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনটা রাইট আছে? কিভাবে উপযোগ সৃষ্টি করা হয়? নিচের কোনটি সঠিক আছে? তাকে একটু খেয়াল করে, 1 এবং 2, 1 এবং 3, না 1 এবং হবে 1 এবং 3, 1 এবং 2 হবে, আর একটা হচ্ছে 1 এবং 3। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে 2, গ নম্বর অপশনে 2 এবং 3। ওকে, তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে রাইট অ্যান্সারটা কোনটা হবে? এখানে কিভাবে উপযোগ সৃষ্টি হয় আমি আবার বলছি, দ্রব্যের আকার পরিবর্তনের মাধ্যমে, দ্রব্যের আকৃতি পরিবর্তন করে, দ্রব্যের রূপ পরিবর্তন করে। তাহলে এখানে উপযোগ সৃষ্টি করা হয় কিন্তু দ্রব্যের আকারের পরিবর্তন হয়, দ্রব্যের আকৃতির পরিবর্তন হয়, আবার দ্রব্যের রূপ পরিবর্তন হয়। এই সবগুলো অপশনের মাধ্যমে কিন্তু বেসিক্যালি উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে। সে কারণে এটার আনসারটা হবে অপশন ঘ, অর্থাৎ 1, 2 এবং 3টা হচ্ছে সঠিক আনসার। নেক্সট হচ্ছে নাম্বার 22, মানুষ প্রকৃতি প্রদত্ত সব সামগ্রীর অপশন 1 গঠন পরিবর্তন করতে পারে, রূপ পরিবর্তন করতে পারে, আকার আকৃতি পরিবর্তন করতে পারে। তাহলে মানুষ প্রকৃতি প্রদত্ত দ্রব্য সামগ্রীর এই তিনটা অপশনের মধ্যে কোনটা করতে পারে?
ক নম্বর অপশনে 1 এবং 2, খ নম্বর অপশনে 1 এবং 3, গ নম্বর অপশন হচ্ছে 2 এবং 3। তাহলে এখানে খেয়াল করো, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? মানুষ প্রকৃতি প্রদত্ত দ্রব্য সামগ্রীর প্রকৃতি প্রদত্ত দ্রব্য সামগ্রীর কোনটা কি করতে পারে? গঠন করতে, কি দ্রব্য সামগ্রীর গঠন পরিবর্তন করতে পারে, রূপ পরিবর্তন করে পারে, আকার আকৃতি পরিবর্তন করতে পারে। তাহলে এখানে অপশন কোনটা রাইট অ্যান্সার হবে? তাহলে মানুষ মূলত দেখো বলছে প্রকৃতি প্রদত্ত দ্রব্য সামগ্রীর রূপ পরিবর্তন করতে পারে, ঠিক আছে, এবং আকার আকৃতি পরিবর্তন করতে পারে, কিন্তু গঠন পরিবর্তন করতে পারে না। ইয়েস, যেমন হচ্ছে খনিজ তেল, মাটি, এগুলোর গঠন কিন্তু পরিবর্তন করা যায় না, কিন্তু রূপ পরিবর্তন করা যায়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় নেওয়া যায়, আকৃতি পরিবর্তন করা যায়, কিন্তু গঠন কোনোভাবে চেঞ্জ করা যায় না। এরপরে আসছে স্যার গঠন কি গুণ? গঠন বলতে যেটা বোঝায় একেবারে বেসিক যে ইয়েটা, হ্যাঁ, বেসিক যে বিষয়টা, যেমন হচ্ছে মাটির যে বিষয়টা, মাটির যে গঠন, এটাকে তুমি তো পরিবর্তন করতে পারবে না, কিন্তু এটার রূপ পরিবর্তন করতে পারবা, এক অবস্থা থেকে আরেক অবস্থা নিতে পারবা, কিন্তু মাটি এটা কিন্তু মাটির যে ইয়েটা, সেটা মূল যে কনসেপ্টটা, প্রাথমিক পর্যায়ের যে ইয়েটা থাকে, সেটা চেঞ্জ করা যায় না। খনিজ তেলের কথা বলি, আমরা যে তেলটা আমরা উৎপাদন করি, তেল কিন্তু তেলই থাকে, হয়তো সেটাকে রিফাইনিং করে ফ্রেশ করা যেতে পারে, বুঝতে পারছো, কিন্তু তেল তো আর চেঞ্জ হয়ে যাবে না, বুঝতে পারছো, তো এরকম আর কি একটা বিষয়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে এটার রূপ পরিবর্তন করা যাবে, আকার আকৃতি পরিবর্তন করা যাবে। এরপরে হচ্ছে নেক্সট অপশন 23, উৎপাদনশীলতা হচ্ছে আউটপুট ও ইনপুট অনুপাত, উৎপাদন বৃদ্ধির উপায়, দক্ষতার পরিমাপক। এই তিনটা অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? দেখো একটু ভালো করে খেয়াল করে। আউটপুট, উৎপাদনশীলতা হচ্ছে আউটপুট এবং ইনপুট অনুপাত, অবশ্যই এটা হবে। উৎপাদন বৃদ্ধির উপায়, অবশ্যই এটাও হবে। দক্ষতার পরিমাপক, অবশ্যই এটাও ইন্ডিকেট করে। তার মানে এখানে তিনটাই হচ্ছে রাইট অ্যান্সার, তার মানে ঘ নম্বর অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। 24টা খেয়াল করো, নিচের কোনটি উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য? নিচের কোনটি উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য? উপযোগ পূরণ করে, আয় সৃষ্টি করে, জীবনযাত্রা মান উন্নত করে। তাহলে নিচের কোনটি উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য? উপযোগ পূরণ করে, আয় সৃষ্টি করে, জীবনযাত্রা মান উন্নয়ন করে। তার মানে এখানে আসলে তিনটি অপশনই কিন্তু উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য হিসেবে গণ্য হবে। কারণ উৎপাদিত পণ্য বা সেবার মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়, প্রতিষ্ঠানের আয় সৃষ্টি হয়, এবং ক্রেতা সাধারণের জীবনযাত্রার মান উন্নত হয়। কারণ তিনটাই রাইট অ্যান্সার, সেক্ষেত্রে ঘ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, দেন এরপরে চলে আসুন অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। একটু মনোযোগ সহকারে দেখো, নিচের উদ্দীপকটি পড়ে 25, 26 এবং 27 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে তিনটা কোশ্চেনের আনসার দিতে হবে এই একটি মাত্র উদ্দীপক পড়ার মাধ্যমে। মিস্টার আকরামের একটি দুগ্ধ খামার আছে, যেখানে থেকে তিনি দুগ্ধ উৎপাদন করে ভোক্তার বাড়িতে কম মূল্যে পৌঁছে দিয়ে আসেন, সেজন্য ভোক্তা তার উপর খুশি। ভালো করে খেয়াল করুন, মিস্টার আকরামের একটি দুগ্ধ খামার আছে, তিনি সেখান থেকে দুগ্ধ উৎপাদন করে ভোক্তাদের বাড়িতে কম মূল্যে পৌঁছে দিয়ে আসেন, সেজন্য ভোক্তা তার উপর খুবই খুশি। তাহলে এখানে কোশ্চেন দেখো, তিনটা কোশ্চেন। মিস্টার আকরামের উৎপাদনটি কোন পর্যায়ের উৎপাদন? অবশ্যই প্রাথমিক পর্যায়ের উৎপাদন, কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো এটা একেবারে প্রাথমিক পর্যায়ের উৎপাদন হবে। নাম্বার 26, মিস্টার আকরামের উৎপাদনটি কোন ধরনের উৎপাদন? ক অপশন হচ্ছে বাজার উৎপাদন, গণ উৎপাদন, গৃহ উৎপাদন, গ্রাম্য উৎপাদন। এটা অবশ্যই বাজার উৎপাদন, কারণ ক্রেতা কেন্দ্রিক, এটা হচ্ছে ক্রেতা কেন্দ্রিক। মিস্টার আকরামের যে দুধ উৎপাদন করছে, এটা কিন্তু ক্রেতাদের উদ্দেশ্যে কিন্তু করা হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি বাজার উৎপাদন। অর্থাৎ বাজার মানে কিন্তু ক্রেতা, এটা খেয়াল রাখতে হবে। বাজার বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু সে এটা ইয়ে করছে,
হ্যাঁ, বিক্রি করার উদ্দেশ্যেই সাধারণত সে সেটাকে উৎপাদন করছে, এবং মানে দুধ উৎপাদন করছে মূলত সে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এরপরে যেটা আসছে নেক্সট অপশন, মিস্টার আকরামের উৎপাদনটি অন্যান্য ধরনের উৎপাদন থেকে আলাদা। কারণ কারণ কি দেখো, যে সে দুধ উৎপাদন করছে, এটা কিন্তু অন্যান্য যে উৎপাদন তার থেকে অবশ্যই আলাদা। কেন আলাদা সেই কারণগুলো একটু খেয়াল করো। এটি একটি গৃহভিত্তিক উৎপাদন। উৎপাদিত পণ্য জনগণ বিনামূল্যে ভোগ করতে পারে। গ নম্বর অপশন হচ্ছে এটি আয় বন্টনে ভূমিকা রাখে। আর ঘ নম্বর অপশন হচ্ছে এটির প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা। তাহলে এখানে কোন অপশনটা রাইট অ্যান্সার? এটার মাধ্যমে কিন্তু সব জনগণের কল্যাণ নিশ্চিত হচ্ছে না। হ্যাঁ, তিনি তার খামার থেকে দুধ উৎপাদন করে নির্দিষ্ট কিছু ক্রেতাদের বাসায় পৌঁছে দিচ্ছে, এবং ক্রেতারা এই জন্য যাদেরকে পৌঁছে দিচ্ছে এবং কম মূল্যে বিক্রি করছে তারা খুবই খুশি। তো এক্ষেত্রে কিন্তু তোমার কি হচ্ছে না, সব ক্রেতাদের জন্য কিন্তু এটা হচ্ছে না। আচ্ছা, এরপরে এটি গৃহভিত্তিক উৎপাদন, তাও কিন্তু না যে গৃহেই শুধু উৎপাদন হচ্ছে এবং সেটা কিন্তু সবার মধ্যে বিতরণ করা হচ্ছে, মানে সেটা শুধু গৃহের মানুষরা ব্যবহার করবে সেরকম না। বা এটির প্রধান উদ্দেশ্য জনকল্যাণ নিশ্চিত করা, তাও কিন্তু সম্ভব না, কারণ সবার জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাহলে এর মাধ্যমে এটি বলছে আয় বন্টনে ভূমিকা রাখে। আয় বন্টনে বলতে কি, যে ফার্ম, ওই যে মিস্টার আকরামের ফার্ম, এই আকরামের কিন্তু সে কি করছে, বিক্রি করে খেয়ে কিন্তু লাভবান হচ্ছে। তো তার এই লাভটা, তার এই আয়টা কিন্তু টোটাল যে দেশের অর্থনীতি, সেই অর্থনীতিতে কিন্তু ভূমিকা রাখে। তো এই জন্য দেশ আয় বন্টনে মূলত ভূমিকা রাখে। নেক্সট হচ্ছে লাস্ট ইয়েটা, নিচের উদ্দীপকটি পড়ে 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। খেয়াল করো, মিস সালমা তার বাড়িতে বসে বিভিন্ন ধরনের সালোয়ার কামিজ তৈরি করে থাকেন। তার তৈরি পোশাক গুণগত মান ভালো দেখে এলাকার তরুণীরা তার কাছ থেকেই পোশাক ক্রয় করে। এতে মিস সালমা ভালোই লাভবান হচ্ছে। মিস সালমার তৈরিকৃত পণ্যটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ক, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ এবং সেবাগত উপযোগ। অবশ্যই এখানে সেবাগত উপযোগ। সালমা মূলত কি করছে, তার এলাকার জনগণ, এলাকার যে সমস্ত তরুণীরা আছে তাদের উদ্দেশ্যে মূলত পণ্য সে তৈরি করছে, এবং তারা সেটা ব্যবহার করে বা ভোগ করে তারা কি পাচ্ছে, সেবা পাচ্ছে তার কাছ থেকে। এই জন্য এটাকে আমরা সেবাগত উপযোগ বলে থাকি। ওকে, আর লাস্ট যে ইয়েটা আসছে দেখো, উদ্দীপকটা, মিস আয়েশা তার বাসার বিভিন্ন পুরাতন কাপড় দিয়ে পোশাক তৈরি করে গরিব শিশুদের উপহার দেয়। এতে তিনি অনেক মানসিক প্রশান্তি পান। মিস আয়েশা তার বাসায় পুরাতন কাপড় দিয়ে বিভিন্ন পোশাক তৈরি করে গরিব শিশুদের উপহার দেয়। এতে তিনি অনেক মানসিক প্রশান্তি পান। 29 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো, মিস আয়েশার কর্মটি উৎপাদন না, মিস আয়েশার কর্মটি উৎপাদন না, কারণ কি? দেখো, এটি মানুষের অভাব পূরণ করছে না, এটি শিশুদের জন্য ক্ষতিকারক, এতে তার আয় বাড়ছে, এটির আর্থিক মূল্য নেই। তাহলে মিস আয়েশার কর্মটি উৎপাদন না, কারণ আমরা আগেই শিখেছিলাম উৎপাদনের বৈশিষ্ট্যের মধ্যে যে উৎপাদন, কোন পণ্য বা সেবার উৎপাদনের সাথে অবশ্যই একটা আর্থিক মূল্য জড়িত থাকবে। যখনই কিছু উৎপাদন করবা তার অবশ্যই একটা আর্থিক মূল্য থাকবে। কিন্তু আমাদের এখানে আয়েশার যে কাজ, অর্থাৎ আয়েশা পুরাতন কাপড় দিয়ে পোশাক তৈরি করে সেটা সে শিশুদের মাঝে সে বিতরণ করছে, এবং শিশুরা সেটা পেয়ে সে খুশি হচ্ছে, অন্যদিকে সেও কিন্তু মানসিকভাবে প্রশান্তি লাভ করছে। তার এই কার্যটি কোনোভাবেই আর্থিক মূল্য আমরা খুঁজে পাচ্ছি না, যে একটা পোশাক তৈরি করতে কত টাকা খরচ দিয়েছে বা কত টাকা বিক্রি করবে, এই ধরনের কোনো কিন্তু আর্থিক মূল্য কিন্তু এখানে ইনভলভ না। সে কারণে